আমি লাগাইতে আসতো। হুম, হুম, যান। শুরু করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আপনারা কেমন আছেন? আমাকে শুনছেন কিনা এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানিয়ে দিবেন। আজকে আমার ক্লাস নেওয়ার কথা না, আজকে আপনাদের ক্লাসটা পোস্টপোন করার কথা ছিল, অর্থাৎ বন্ধ ঘোষণা করার কথা ছিল। আমি ইনস্ট্যান্ট স্যারকে বলছি যে স্যার ক্লাস বন্ধ করা যাবে না, দরকার হলে আমি ক্লাস নিব। এরপরে ইনস্ট্যান্ট যে আমাদের ক্লাসটা রেডি করা ছিল, সেই একটা বোনাস টপিক আমি আজকে আমার ভাই বোন গুলাকে করাই দিব। আমি আশা করছি আমার ভাই বোন গুলো আমার ক্লাসটা এনজয় করবে ইনশাআল্লাহ। ওকে। হুম। আমি আবারও বলি, এই আজকে তোমাদের ক্লাস বন্ধ করে দেওয়ার কথা ছিল। আজকে যদি আমি নিজ থেকে উদ্যোগ না নিতাম যে তোমাদের ক্লাস নিব না, তাহলে আজকে ক্লাস বন্ধ থাকতো। তা আমি শুধু স্যারকে বলছি যে স্যার, এগুলো তো স্যার আমাদের ভাই বোন যারা আমাদের এখানে মানে এনরোল করছে। তোমরা আমাদের ভাই বোন, সুতরাং আমার ভাই বোন গুলাকে মিসিং দেওয়া যাবে না। স্যার অন্তত স্যার আমি ক্লাস নিই। দেন আমি যে রেডি টপিক ছিল ট্রেন অ্যান্ড স্পিড, এটা করাবো, এটা তোমাদের বোনাস টপিক। ওকে। তুমি দেখবা নিবন্ধন প্রাইমারি এই ব্যাচ গুলা বা এই ধরনের পরীক্ষাতে দেখবা ট্রেনের অঙ্ক দেয়, ট্রেন অঙ্ক দেয়, নৌকা স্রোতের দেয়। তা আমি তোমাদেরকে নৌকা স্রোতেরও শিখাবো ইনশাল্লাহ। নৌকা স্রোতের অঙ্ক তো চোখ দিয়ে তাকাইলেই হয়ে যায়, পিতা পুত্রও করবে একদিন ইনশাল্লাহ। ওকে। হুম। ওকে, আমি তোমাদের কমেন্ট গুলো আসলে ওইভাবে, হ্যাঁ মানে কমেন্ট পড়তে খুব ইচ্ছা করছে শোনার আমার, কিন্তু কমেন্ট পড়লে আমি ক্লাস নিতে পারবো না। আমি তোমাদের সাথে কথা বলি একটু, হ্যাঁ। আমি আবারও বলছি, আজকে আমার ক্লাস নেওয়ার কথা না, কিন্তু ক্লাসটা নিচ্ছে এই কারণে যে যেহেতু ক্লাসের জন্য শিডিউল দেয়া আছে, অর্থাৎ অফ থাকবে না। আমি আমি কমিটমেন্টে বিশ্বাসী। আমার কাছে কমিটমেন্টটা খুব দামি। আমি আমার যেখানে অফলাইনে পড়াই রাজশাহীতে, আমার কোন স্টুডেন্ট এটা বলতে পারবে না যে আমি কমিটমেন্ট যা করছি তার থেকে বেশি কিছু দিই নাই। আমার কথা হচ্ছে, যা বলবো তার থেকে বেশি দিতে হবে। হুম। ওকে, আমরা কি ক্লাস শুরু করে দিব? ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই সালাম দিয়েছো। আমি অনেক খুশি, অনেক খুশি। ওকে, তো আমরা ক্লাস শুরু করি। আজকের যে টপিকটা তোমাদের ক্লাস নিব, এটার নাম হচ্ছে ট্রেন অ্যান্ড স্পিড। এটা সম্পূর্ণ স্বাতন্ত্র একটা অধ্যায়, এটা ঐকিক নিয়মের মধ্যে পড়বে। আমি খুব সহজ করে মাত্র 10টা অঙ্ক শেখাবো। 10টা অঙ্ক তুমি যদি বুঝতে পারো তাহলে শত শত অঙ্ক পারবা। আমি আবারও বলি, ট্রেন এবং স্পিড বোনাস টপিক। আজকে ক্লাস হওয়ার কথা, বন্ধ রাখার কথা ছিল, কিন্তু স্যার এবং আমি দ্রুত সিদ্ধান্ত নিয়েছি যে ক্লাস বন্ধ থাকবে না, ক্লাস আমরা নিবই। যার কারণে তোমাদের সামনে দাঁড়িয়েছি। ট্রেন এবং স্পিড এটা নিয়ে 10টা অঙ্ক করাবো। 10টা অঙ্ক করালে তুমি শত শত ট্রেনের অঙ্ক করতে পারবা ইনশাল্লাহ। ওকে, আসো আমরা তাহলে শুরু করে দিই। আমাদের প্রথম প্রশ্নটা দেখি। আমরা পেন মার্কার ঠিক করে নিই একটু, হ্যাঁ। ওকে। ওকে, আসো। আমি তোমাদেরকে বলি, অঙ্ক করার ক্ষেত্রে শুরুতে আমি সময় নিব। আমরা স্লো শিখবো, মানে আমরা শিখছি এখন। ওকে। তো বলছে, দেখো তোমাদেরকে শুরুতে যেটা বলি সেটা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা মাথায় রাখতে হবে। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। স্যার শুধু লুকাই লুকাই বেড়াচ্ছে। স্যার জান, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা মনে রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, 1 কিলো সমান 1000 মিটার। তো 1 কিলো সমান যদি 1000 মিটার হয়, তাহলে 5 কিলো সমান 5000 মিটার, 10 কিলো সমান 10,000 মিটার, 20 কিলো সমান 20,000 মিটার, 72 কিলো সমান 72,000 মিটার। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে আমি আবারও বলি, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা মনে রাখতে হবে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা মনে রাখতে হবে। আমি বলি, 10টা অঙ্ক করাবো, তুমি যদি শত শত অঙ্ক করতে না পারছো, নাম বদলে রাখবো। 10টা অঙ্ক করাবো, শত শত অঙ্ক পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, চলো।
তাহলে বলতেছে যে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার, ঘন্টায় কত কিলোমিটার? 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে বা কত সেকেন্ডে অতিক্রম করবে? তাহলে আমাদের কিসে চেয়েছে? সেকেন্ডে চেয়েছে, ঠিক আছে। তাহলে সময় আমরা কোথায় দিব? শেষে। ভাই দরজা লাগাই দেন। সময় কোথায় দিব? সময় দিব আমরা শেষে, অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্ক করার ক্ষেত্রে যেটা চাইবে সেটা শেষে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, হ্যাঁ। এখন যদি 36 কিলোকে আমরা কনভার্ট করি তাহলে হবে 36,000 মিটার। আর যদি আমরা 1 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে হবে 3600 সেকেন্ড। এই তো না? তাহলে 36 কিলো সমান 36,000 মিটার আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আমরা বের করে ফেললাম। এখন আমার কথা হচ্ছে যেটা চাচ্ছে সেটা শেষে। তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের সেকেন্ড বা সময় চেয়েছে। তাহলে সময় আমরা কোথায় দিব? শেষে দিব। এখন তাহলে আমরা অঙ্ক করা শুরু করব। ওকে, একদম পেন পাবা না, লিখতে হবে না। দেখো আগে বলি। তাহলে 1 ঘন্টা সমান 36,000 কিলোমিটার, তাই না? 36 কিলো সমান, দেখো কি লিখি, তাহলে 36,000 মিটার যায় কয় সেকেন্ডে? 3600 সেকেন্ডে। আবারও বলি, 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে দেখো 1 মিটার যাবে 3600 ডিভাইডেড বাই কত? 36,000। ওকে, এবং আমাদের ট্রেনটা কত মিটার দীর্ঘ? 50 মিটার। তাহলে 50 মিটার যেতে সময় লাগবে। তাহলে 3600 গুণিত 50 ডিভাইডেড বাই কত হাজার? 36,000। আমরা কাটাকাটি গেল 0 0 0 0 0 0 কেটে গেল। 36 36 কেটে গেলে আনসার হচ্ছে 5 সেকেন্ড। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে গ। একদম শুরু করলাম, হ্যাঁ। দেখি আমরা একটু জাস্ট স্টার্ট করলাম। আমি আবারও বলি, 10টা অঙ্ক করাবো, ট্রেনের শত শত অঙ্ক পারবেন ইনশাল্লাহ। 10টা অঙ্ক করাবো, ট্রেনের শত শত অঙ্ক পারবেন, শত শত। বাজারের একটা বই নাই যে বইয়ে 50টা ট্রেনের অঙ্ক আছে। বাজারে একটা বই নাই যে বইয়ে 50টা ট্রেনের অঙ্ক আছে। তাহলে আমরা বলি আবার, আমাদের 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আর 36 কিলো সমান কত মিটার? 36,000 মিটার। কি চেয়েছে? সেকেন্ড চেয়েছে। তাহলে 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে, আর 50 মিটার যেতে লাগবে 5 সেকেন্ড। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 5। প্রথম প্রশ্নটা বুঝলাম কিনা? প্রথম প্রশ্নটা বুঝলাম কিনা? মাশাআল্লাহ, হ্যাঁ, প্রথম প্রশ্নটা বুঝলাম কিনা? তোমাদের সাথে আজকে আমার বোনাস দেখা হচ্ছে। আমি শুধু বলি, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। কোন টিচার যদি এরপর থেকে ক্লাস না নেয়, ইনশাল্লাহ আমাকে দেখা যাবে, জাস্ট বলে রাখলাম, ইনশাল্লাহ। ওকে, যদি আমিও ফ্রি থাকি। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব, বি প্র্যাকটিক্যাল। একদম ভাই দরজা লাগাই দিন, প্র্যাকটিক্যালি হবে আমরা। হ্যাঁ, বলছে যে ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, তার মানে ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আর 36 কিলো সমান 36,000 মিটার। বলতেছে যে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটির 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? এখন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, একদম প্র্যাকটিক্যাল, মনোযোগ দেন। আমি আবারও বলি, সেতু, ব্রিজ, কালভার্ট, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম একই জিনিস। আমি আবারও বলি, সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম আর হচ্ছে পারে সব একই জিনিস। সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম সব একই জিনিস। এখন দেখেন তো, যদি এইটাকে আপনি প্ল্যাটফর্ম মনে করেন যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্মকে ট্রেন কিভাবে পার করে? এই যে ট্রেন আসছে 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 আসছে, বলেন ট্রেন কি পার হয়েছে? হয়নি। ট্রেন কি এখনো পার হয়েছে? হয়নি। ট্রেন কি ভাই এখনো পার হয়েছে? হয়নি। ট্রেন এখন পার হয়েছে। তার মানে একটা ট্রেন যদি সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ অতিক্রম করতে চাই, সেতুর দৈর্ঘ্য পার হতে হবে, ট্রেনের দৈর্ঘ্য পার হতে হবে। অর্থাৎ আমি বুঝাতে চাইলাম, সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম পার হতে গেলে একটি ট্রেনকে একই সাথে প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তাহলে এখন দেখেন তো, আমাদের যে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 200 মিটার। আর সেতুর দৈর্ঘ্য কত মিটার? 160 মিটার। তাহলে এখন আপনারাই বলেন, 200 যোগ 160, তাহলে ট্রেনটাকে অতিক্রম করতে হবে 360 মিটার। ট্রেনটাকে অতিক্রম করতে হবে 360 মিটার।
ট্রেনটাকে অতিক্রম করতে হবে 360 মিটার। সময় চেয়েছে, আমরা সময় কোথায় দিব? সময় দিব শেষে। তাহলে দেখেন আমি কি লিখতে পারি, 36 কিলো সমান 36,000 মিটার। তাহলে 36,000 মিটার যায় কয় সেকেন্ডে? 3600 সেকেন্ডে। ওকে, তাহলে এখন দেখেন 1 মিটার যাবে, তাহলে দেখেন 3600 ডিভাইডেড বাই 36,000। এবার দেখেন ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার আর সেতুর দৈর্ঘ্য 160 মিটার। তার মানে 200 প্লাস 160 সমান 360 মিটার যাবে। তাহলে 3600 গুণিত 360 ডিভাইডেড বাই 36,000, 0,0,0,0,0,0,0 36 কেটে গেলে আনসার হচ্ছে 36 সেকেন্ড। বলেন বুঝলেন কিনা? আনসার হচ্ছে 36 সেকেন্ড। ইয়েস, গুড, মাশাআল্লাহ। শোনেন, শর্টকাট দিক যাবেন না, এই অঙ্কের শর্টকাট শিখতে হবে না, এমনি হুদায় অঙ্ক হয়ে যাবে। 10টা অঙ্ক শিখাবো, শত শত অঙ্ক পারবেন। 10টা অঙ্ক শিখাবো, শত শত অঙ্ক পারবেন। যেটা চাইবে সেটা শেষে। সময় চেয়েছে, সময়, তাহলে সময় কোথায় দিব? শেষে। 36 কিলো সমান 36,000 মিটার আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। একটা ট্রেন যদি সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম, কালভার্ট অতিক্রম করতে চায়, তাহলে ট্রেনটিকে একই সাথে 2টা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। কারণ সেতুর উপরে থাকলে সেতু পার হওয়া হয় না, সেতু পার হতে গেলে ট্রেনটা ছোটখাটো না, সুতরাং সেতুর দৈর্ঘ্য যাইতে হবে, ট্রেনের বডিও যাইতে হবে। মনে থাকবে? তাহলে একটা ট্রেন যদি সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম, কালভার্ট অতিক্রম করতে চায়, তাহলে একই সাথে 2টা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য হচ্ছে, এবার আমরা ট্রেনের দৈর্ঘ্য আর আমাদের সেতুর দৈর্ঘ্য কি করে দিয়েছি? যোগ করেছি। যোগ করে আমরা কত করছি? 360। আমি আশা করছি অঙ্কটা বুঝতে পারছেন। বুঝলেন কিনা আমার সাথে রেসপন্স করতে হবে। হিমেল খান, ক্লিয়ার? আমার সাথে রেসপন্স করতে হবে, উইদাউট রেসপন্স আমার কিন্তু ভালো লাগে না। আমার সাথে রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হ্যাঁ, খাবো। ওকে, রেডি? আসেন, মনোযোগ দিয়ে আমরা, ও আচ্ছা এটাই না? ওকে, আমরা এখন এই অঙ্কটা দেখব। অঙ্কটা চিত্র দিয়ে করাবো, খুব সাবধান, চিত্র দিয়ে করাবো, খুব সাবধানে থাকবেন। কিন্তু আমি আবারও বলি, বলতেছে যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার সেতু অতিক্রম করতে 6 সেকেন্ড অতিক্রম করে। 200 মিটার সেতু, আরেকটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ভাই সেতু কয়টা বলেন তো? 2টা। চলেন চিত্র আঁকাই আমরা। হ্যাঁ, পিকচার ইজ বেটার দেন 1000 ওয়ার্ড। একটা চিত্র 1000টা ওয়ার্ডের করতেও বেস্ট। আমি দেখেন আগে, আমরা যে ট্রেনটা আঁকলাম, এই ট্রেনটা হচ্ছে 100 মিটার। ট্রেনটা কত মিটার? 100 মিটার। প্রথমে যে ব্রিজটা পড়লো, এই ব্রিজটা হচ্ছে 100 মিটার। ব্রিজটা কত মিটার? 100 মিটার। ব্রিজটা কত মিটার? 100 মিটার। আরো একটা ব্রিজ আমাদের অতিক্রম করতে হবে, আরো একটা ব্রিজ অতিক্রম করতে হবে। এই ব্রিজটা হচ্ছে 200 মিটার। এই ব্রিজটা কত মিটার? 200 মিটার। এই পর্যন্ত বুঝলেন কিনা? আমি আবারও বলি, আপনি যে ট্রেনে চড়ছেন, এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। প্রথমে একটা সেতু অতিক্রম করবেন, তাদের সময় লাগছে 6 সেকেন্ড। এখন আপনি বলেন, সেতু অতিক্রম করতে গেলে একটি ট্রেনকে কয়টা দৈর্ঘ্য অতিক্রম করতে হয়? চলেন তাহলে। তাহলে দেখেন, আমরা যদি এই ব্রিজটা অতিক্রম করি, তাহলে আমাদের ট্রেন হচ্ছে 100 আর সেতু হচ্ছে 100। তাহলে আমাদের 200 মিটার যেতে সময় লাগছে কয় সেকেন্ড? 6 সেকেন্ড। আমাদের 200 মিটার, 200 মিটার যেতে সময় লাগছে 6 সেকেন্ড। এই পর্যন্ত বুঝলেন না? তাই বলেন, আমাদের প্রথম ব্রিজ আমরা অতিক্রম করব, প্রথম ব্রিজ। তো আমরা যদি প্রথম ব্রিজ অতিক্রম করি, তাহলে আমরা দেখতেছি যে 100 মিটার ব্রিজ আর 100 মিটার ট্রেন, তাহলে 200 মিটার অতিক্রম করতে সময় লাগে কয় সেকেন্ড? 6 সেকেন্ড। তাহলে 1 মিটার অতিক্রম করতে সময় লাগবে 6 ডিভাইডেড বাই কত? 200 সেকেন্ড। এখন যদি আপনি দ্বিতীয় সেতুটা অতিক্রম করতে চান, তাহলে ট্রেন তো 100 আছেই, আপনার ট্রেন 100 আছেই, আর দ্বিতীয় সেতুটা কত? 200। তাহলে এখন দেখেন 300 মিটার অতিক্রম করতে সময় লাগবে 6 গুণিত 300 ডিভাইডেড বাই কত? 200। 0,0,0,0,0 কেটে গেল, 3 দুগুণে কত? 6। তাহলে 3 তিরিককে 9 সেকেন্ড। আনসার হচ্ছে খ। চিত্রটা বুঝলেন কিনা? চিত্র ভালো লাগছে কিনা? এভরিথিং জানানোর পরে পরের প্রশ্ন করব। চিত্র ভালো লাগছে কিনা, চিত্র বুঝছেন কিনা, সবকিছু বললে পরেরটা করবো ইনশাল্লাহ।
চিত্র ভালো লাগছে কিনা, চিত্র বুঝতে পারছেন কিনা, এভরিথিং বললে পরেরটা করব। হুম, চিত্র বুঝলাম কিনা, চিত্র ভালো লাগছে কিনা বললে দ্বিতীয় অঙ্কটা করাবো, পরেরটা করাবো ইনশাল্লাহ। একশো মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার সেতু অতিক্রম করতে 6 সেকেন্ড। হিমেল, ওকে, নেক্সট। ওকে, মনোযোগ দি। 72 কিলোমিটার দেখা যাচ্ছে কি, 72 কিলোমিটার, হ্যাঁ 72 কিলোমিটার, 72 কিলোমিটার বেগের একটি ট্রেন 15 সেকেন্ডে একটি দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য কত? এবার মিটার চেয়েছে, এবার দৈর্ঘ্য চাইলে দৈর্ঘ্য কোথায় দিব? শেষে। এখন আপনাকে বুঝতে হবে 72 কিলোমিটার কত কিলোমিটার? 72 কিলোমিটার মানে এর অর্থ হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। 72 কিলোমিটার অর্থাৎ কিলোর সাথে, কিলো আর মাইলের সাথে সম্পর্ক ঘন্টার, কিলো আর মাইলের সাথে সম্পর্ক কার? ঘন্টার। তাহলে 72 কিলো মানে 72 কিলোমিটার/আওয়ার, 72 কিলোমিটার কি আওয়ার। তার মানে 72 কিলোমিটার/আওয়ারের অর্থ হলো 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার, 72,000 কি মিটার। তাহলে 3600 সেকেন্ডে যদি 72,000 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কম যাবে, তাহলে হবে 72,000 ডিভাইডেড বাই কত? 3600। এবার কত সেকেন্ড? মাত্র 15 সেকেন্ডে একটা দাঁড়িয়ে থাকা লোককে অতিক্রম করে, তাহলে 15 সেকেন্ডে হবে, তাহলে 72,000 গুণিত 15 ডিভাইডেড বাই 3600, ডিভাইড করে দাও 3600, হ্যাঁ। তাহলে 0 0 0 0 কেটে গেল, 36 দুগুণে 72 মানে 20, 15 দুগুণে 30 মানে হচ্ছে 300 মিটার। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার, বুঝলাম কিনা? অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার, বুঝলাম কিনা? ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার। বাহাত্তর কিলোমিটার, 72 কিলোমিটারের বাংলা হলো 72 কিলোমিটার/আওয়ার। 10টা অঙ্ক করে দিব, ট্রেনের শত শত অঙ্ক করা সম্ভব। বাজারের একটা বইতেও 50টা ট্রেনের অঙ্ক নাই, বাজারের একটা বইতেও 50টা ট্রেনের অঙ্ক নাই। মনে থাকবে? তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে গেলাম। মনোযোগ দি, খুব সাবধান, খুব সাবধান, হ্যাঁ। আমার ভাই বোন গুলোর সাথে, স্যার ম্যাথের পাশে সাল থাকলে আরো ইন্টারেস্ট হতো। ভাইরে, সাল দিতে গেলে বা কোন পরীক্ষা আসে দিতে গেলে জায়গা থাকবে না। তোমাদের এত এত ডিমান্ড, জায়গা কই পাবো ভাই? এমনি তো জায়গা কম, এমনি জায়গা কম, উপরে আবার এই পর্যন্ত লেখা যায় না। লেখা যায় না কারণ কি? লাইভের কারণে তোমরা দেখতে পাও না। এই যে লাইভ লেখার কারণে দেখো অলরেডি এমনি দেখা যাচ্ছে না, বুঝতেছো? হিমেল আরেকবার দেখবা, চলো বলি। বলছে একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার, ঘন্টায় 48 কিলোমিটার, এর বাংলা হলো 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার। তো ঘন্টায় মানে কয় সেকেন্ড বলো? ঘন্টায় মানে 3600 সেকেন্ড, 48 কিলো মানে 48,000 মিটার, তাই না? তো বলছে 220 মিটার প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, 220 মিটার প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমারে বলো তো
প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করতে হয় একটা ট্রেনকে, তাহলে কয়টা দৈর্ঘ্য অতিক্রম করবে? দুইটা। তার মানে 30 সেকেন্ডে একটা ট্রেন যাবে তার মধ্যে 220 মিটার প্ল্যাটফর্মও আছে, ট্রেনও আছে। এখন আমার চেয়েছি কি ট্রেনের দৈর্ঘ্য কত। তার মানে 30 সেকেন্ডে একটা ট্রেন যতটুকু যাবে তার মধ্যে প্ল্যাটফর্মও থাকবে, ট্রেনও থাকবে। ওখান থেকে ট্রেন বাদ দিলে প্ল্যাটফর্ম পাওয়া যায়, আর প্ল্যাটফর্ম বাদ দিলে ট্রেন পাওয়া যায়। তো এটাতে চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত, এর পরের ডাবা দেখাবো সেতুর দৈর্ঘ্য কত। ওকে, তার একবার পড়ি। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে 220 মিটার প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। তো 220 মিটার প্ল্যাটফর্মকে ট্রেন যখন অতিক্রম করলো তখন কি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে না ট্রেন সহ? অবশ্যই ট্রেন সহ। তাহলে দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য শেষে দিব। তাহলে আমরা লিখতে পারি কি যে 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। 48,000 কি মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে 48,000 ডিভাইডেড বাই 3600। এরপরে কয় সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে যাবে 48,000 গুণ 30 ডিভাইডেড বাই কত? 3600 সেকেন্ড। কাটাকাটি যদি করি 0 0 0 0 কাটা গেল, 3 বারং কত? 36, আর 4 বারং কত? 48। তার মানে 30 সেকেন্ডে অতিক্রম করে 400 মিটার। 30 সেকেন্ডে অতিক্রম করে 400 মিটার। আর 30 সেকেন্ডে যেহেতু 220 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে এই 400-র মধ্যে প্ল্যাটফর্মও আছে, ট্রেনও আছে। এখন 400 থেকে যদি আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 220 বাদ দিয়ে দিই তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। অর্থাৎ এই 30 সেকেন্ডে একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, এর অর্থ হলো প্ল্যাটফর্মও গেছে, ট্রেনও গেছে। তার মানে এই 400-র মধ্যে ট্রেনও আছে, প্ল্যাটফর্মও আছে। ওখান থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 বাদ দিলে ট্রেনের দৈর্ঘ্য হবে 180 মিটার। বুঝলাম কিনা? ট্রেনের দৈর্ঘ্য হবে 180 মিটার। বুঝলাম কিনা? ট্রেনের দৈর্ঘ্য হবে 180 মিটার। 30 সেকেন্ডে যা অতিক্রম করছে, 30 সেকেন্ডে অতিক্রম করছে 400 মিটার। 30 সেকেন্ডে অতিক্রম করছে কত মিটার? 400 মিটার। আর 30 সেকেন্ডেই প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। আর প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্য পার হতে হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও পার হতে হবে। তার মানে এই 400-র মধ্যে ট্রেনের দৈর্ঘ্যও আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও আছে। 400 থেকে 220 যদি আমরা প্ল্যাটফর্ম বাদ দিয়ে দিই তাহলে 180 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। 180 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার কিনা? গুড, ক্লিয়ার কিনা? আকাশ সরকার, থ্যাংক ইউ ভাইয়া। সোনিয়া ক্লিয়ার, আফরান ক্লিয়ার। ওকে ভাইয়া, আসো তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মনোযোগ দাও। এটা ট্রেনের দৈর্ঘ্য চাইলো, এটা কিসের দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। এবার চাইবে সেতুর দৈর্ঘ্য। একই অঙ্ক, হ্যাঁ মনোযোগ দাও। দেখো একই অঙ্ক, এবার চাইছে কিসের দৈর্ঘ্য? সেতুর দৈর্ঘ্য কত মিটার? সেতুর দৈর্ঘ্য চেয়েছে। চলো পড়ি আমরা। বলছে যে 300 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার, ঘন্টায় 72 কিলোমিটার বেগে 25 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্য কত? তাহলে বলো আমরা কি লিখবো? যেহেতু 72 কিলোমিটার তাই না ঘন্টায়, তাহলে মনোযোগ দাও। তাহলে 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার। 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে, তাহলে 72,000 ডিভাইডেড বাই কত? 3600। আর কয় সেকেন্ডে অতিক্রম করে? 25 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করে। তাহলে মনোযোগ দাও, তাহলে 25 সেকেন্ডে হবে 72,000 গুণ হচ্ছে 25 ডিভাইডেড বাই কত? 3600। তাহলে 0 0 0 0 কেটে গেল, 36 দুগুণে 72, তার মানে কত? 500। এই 500 থেকে যদি 300 মিটার ট্রেন বাদ দিয়ে দিই, 500 থেকে 300 মিটার ট্রেন যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের সেতুর দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। সেতুর দৈর্ঘ্য 200 মিটার। বুঝলেন কিনা? সেতুর দৈর্ঘ্য 200 মিটার। হ্যাঁ 300 মিটার ওটা।
ট্রেন হচ্ছে 300 মিটার, 500 - 300 = 200। গুড। হাসি মধু ময়মনসিং ভাষা না? হোসনে আরা হোসনা ইশরাতি ভা 200। বুঝলা কিনা বলো, তাহলে পরবর্তী প্রশ্নে যাব। গাজী সালাউদ্দিন, 10টা অঙ্কই করাবো, বাস। এটা দেখো, এবার দেখো কিলোমিটার চাচ্ছে, এবার উল্টা দেখো, এবার কিলোমিটারে চাচ্ছে, কিলোমিটারে। এতক্ষণ ছিল মিটার অথবা সেকেন্ড, এতক্ষণ ছিল মিটার অথবা কি সেকেন্ড, এতক্ষণ ছিল মিটার অথবা সেকেন্ড, এখন কিলো চাচ্ছে। কোনো সমস্যা নাই। বলছে একটি ট্রেন প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 20 মিটার অতিক্রম করে, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায়, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত কিলো ছিল? তাহলে আমরা লিখতে পারি 1 সেকেন্ডে যাই, 1 সেকেন্ডে যাই 20 মিটার। 1 সেকেন্ডে যায় কত মিটার? 20 মিটার। এখন বলছে প্রতি ঘন্টা, তো প্রতি ঘন্টা মানে কত সেকেন্ড? তাহলে 3600 সেকেন্ডে বেশি যাবে, তাহলে 20 গুণিত কত? 3600। তাহলে হবে 72,000 মিটার অবলিক 72 কিলো। তাহলে আনসার হচ্ছে খ। 72,000 মিটার মানেই 72 কিলো, 72,000 মিটার মানেই 72 কিলো, 72,000 মিটার মানেই 72 কিলো, 72,000 মিটার মানেই 72 কিলো। ওই সরি, খ না, গো আনসার। সরি সরি সরি, খ না, গো আনসার। 72, হ্যাঁ, গো আনসার। 72,000 মিটার মানেই 72 কিলো। 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে 3600 সেকেন্ডে যাবে 72,000 মিটার অথবা 72 কিলো। 72,000 মিটার অথবা 72 কিলো। ওকে, হ্যাঁ, গ হবে লালচান। 72,000 মিটার অবলিক 72 কিলো। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মনোযোগ দাও, এই অঙ্কটা একটু দেখো কি বলছে। বলছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলে ওই ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? ঘন্টায় মানে হচ্ছে 3600 সেকেন্ড। ঘন্টায় মানে কি? 3600 সেকেন্ড। তো মনোযোগ দাও, একটা ব্রিজ যদি অতিক্রম করতে চায়, তাহলে ট্রেনের দৈর্ঘ্যও লাগবে, আবার ব্রিজের দৈর্ঘ্যও লাগবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 160, ব্রিজের দৈর্ঘ্য 160, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 190। 100 কত? 90। পার হতে সময় লাগে কয় সেকেন্ড? 20 সেকেন্ড সময় লাগে। তাহলে এখন মনোযোগ দাও, 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে যাই 190 যোগ 160, 190 যোগ 160, তাহলে হবে 350 মিটার। 190 যোগ 160, তাহলে হবে 350 মিটার। হ্যাঁ, তাহলে 1 সেকেন্ডে যাবে 350 ডিভাইডেড বাই কত? 20। এবার বলছে ঘন্টায়, ঘন্টায় মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এখন দেখো 3600 সেকেন্ডে যাবে 350 গুণিত 3600 ডিভাইডেড বাই কত বলো? 20। তাহলে এখন দেখো শূন্য আর শূন্য কেটে যায়, 2 দ্বারা কাটলে হবে 180, 2 দ্বারা কাটলে কত হবে? 180। তাহলে হবে 63,000 মিটার অবলিক 63 কিলো। 63,000 মিটার অবলিক 63 কিলো। 63,000 মিটার অবলিক 63 কিলো। হ্যাঁ, 63,000 মিটার অবলিক 63 কিলো। দেলোয়ার, সাব্বির, হ্যাঁ, মারিয়া, নিচের লেখা দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, 160 মিটার। আমি তো বলে দিচ্ছি মুখে মুখে, একটু প্রবলেমের কারণে দেখা যাচ্ছে না। এটা 160 মিটার হবে। হ্যাঁ, এটা হচ্ছে 160 মিটার। 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড লাগে। তার মানে বোঝা গেল যে 20 সেকেন্ডে যায় 350 মিটার। এখানে আছে 190 যোগ 160, তখন হয়েছে 350। বুঝতেছি? ওকে, আশা করছি অঙ্কটা বুঝতে পারছি।
আশা করছি অঙ্কটা বুঝতেছি। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, একটু মনোযোগ দিই। হুম, প্রথমে আছে 125 মিটার। মনোযোগ দাও, 125 মিটার। হ্যাঁ, এখন তোমাদেরকে আপেক্ষিক গতিবেগ নিয়ে বলি। এখন আপেক্ষিক গতিবেগ পারলে অঙ্ক পারবা, এছাড়া অঙ্ক পারবা না। তো আপেক্ষিক গতিবেগ হচ্ছে বিপরীত দিক থেকে আসলে যোগ। আপেক্ষিক গতিবেগ বিপরীত দিক থেকে আসলে যোগ, আর একই দিক থেকে গেলে বিয়োগ হয়। আমি আবারও বলি, দেখেন সাপোজ মনে করেন যে আপনি এই দিক থেকে যাচ্ছেন আপনার বন্ধুর সাথে দেখা করতে, আপনার বন্ধু আসছে আপনার সাথে দেখা করতে, তাহলে আপনাদের দেখাটা খুব দ্রুত হবে, কারণ একই সময়ে দুজন আসতেছেন। এই কারণে বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক গতিবেগ যোগ, বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক গতিবেগ যোগ। কিন্তু একই দিক থেকে আসলে আপেক্ষিক গতিবেগ কি করতে হয়? বিয়োগ করতে হয়। পড়ি আমরা। বলছে 125 মিটার লম্বা একটি ট্রেন। কত মিটার লম্বা? 125। হ্যাঁ, এই যে এখানে 125 আছে, এখানে 125 আছে। তো বলছে 125 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছিল। এই কথাটা গুরুত্বপূর্ণ। একই দিকে, একই দিকে কি বললাম? 125। হ্যাঁ, এটা হচ্ছে 125। 125 আমি আবারও বলছি, লেখা দেখা যাচ্ছে না, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এখানে আছে 125, এখানে আছে 125। তো 125 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছিল একই দিক থেকে। এই কথাটা গুরুত্বপূর্ণ, এই যে একই দিক থেকে, একই দিক থেকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলন্ত একটি লোককে ট্রেনটি কত সময়ে অতিক্রম করতে পারবে? তাহলে দেখেন, ট্রেনের গতিবেগ কত? 50, আর লোকটার গতিবেগ কত? 5। তাহলে আমরা যদি 50 থেকে 5 বিয়োগ করি তাহলে হবে 45 কিলো অথবা 45,000 মিটার। 45 কিলো অথবা 45,000 মিটার আপেক্ষিক গতিবেগ একই দিক থেকে হলে বিয়োগ। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 50 আর লোকটির গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তাহলে 50 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 45 কিলো অবলিক 45,000 মিটার। তাহলে 45 কিলো অবলিক 45,000 মিটার যায় কি চাচ্ছে? কত সময়ে? তাহলে 45 কিলো যদি সময় লাগে 1 ঘন্টা। 45 কিলো যদি সময় লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 45 কিলোকে যদি মিটারে কনভার্ট করেন তাহলে 45,000 মিটার, আর 1 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করলে 3600 সেকেন্ড। তাহলে মনোযোগ দেন। তাহলে এখন দেখেন 45,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে 3600 ডিভাইডেড বাই 45,000। ওকে, এবার এখানে কত লেখা আছে বললাম? 120। এখানে কত লেখা আছে? 125, সরি, এখানে লেখা আছে 125। তাহলে আমরা লিখব 125 মিটার। তাহলে আমাদের আসছে 3600 গুণ 125। 3600 গুণ কত? 125 ডিভাইডেড বাই 45,000। খুব স্মার্টলি কাটাকাটি করব। 0 0 0 0 কেটে গেল। 25 দ্বারা কাটলে 5 25-এ 125, নিচে আছে 450। ভাই 4টা 25-এ হচ্ছে 100, 8টা 25-এ 200, 12টা 25-এ 300, 16টা 25-এ 400, আরো আছে 50। তার মানে 18 25-এ হচ্ছে 450। 18 দুগুণে 36, 5 দুগুণে 10 সেকেন্ড। আনসার হচ্ছে গ। প্রশ্নের দিকে তাকিয়ে থাকেন। হ্যাঁ, প্রশ্নে তাকিয়ে থাকেন, আমি দেখছি। আমার নানি একটু আগে ইন্তেকাল করেছে, আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন। ইন্নালিল্লাহ। রিদা হোসাইন। হ্যাঁ, একই দিকে হলে, প্রশ্নের দিকে তাকান, আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রশ্নের দিকে তাকান, আমি ব্যাখ্যা দিচ্ছি। বলছে যে 125 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছিল একই দিকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলন্ত একটি লোককে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? তাহলে ট্রেন যাচ্ছে 50 কিলোমিটার বেগে আর একই দিকে লোকটা বা দৌড়াচ্ছে 5 কিলোমিটার বেগে। 50 কিলোমিটার থেকে 5 কিলোমিটার যদি বিয়োগ করেন তাহলে 45 কিলো। 45 কিলো মানে 45,000 মিটার। যেহেতু 1 ঘন্টায় যায়, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 125 মিটার যেতে সময় লাগবে 10 সেকেন্ড। বুঝলেন কিনা বলেন? তাহলে একই দিক থেকে যদি হয়, একই দিক থেকে যদি হয় তাহলে গতিবেগ বিয়োগ। একই দিক থেকে হলে গতিবেগ কি হবে?
বিয়োগ, আর বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ, এর পরেরটা আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। হ্যাঁ, ইন্নালিল্লাহ। আমাদের কি এটাই শেষ প্রশ্ন? বিপরীত দিক থেকে একটা অঙ্ক করার দরকার ছিল, বিপরীত দিক থেকে একটা অঙ্ক করতে পারলে ভালো হতো। সম্ভবত আনফরচুনেটলি অঙ্কটা মেবি নাই। বিপরীত দিক থেকে, বিপরীত দিক থেকে অঙ্কটা আমি বানিয়ে দিই, বানিয়ে অঙ্কটা করাই। হ্যাঁ, আমি আশা করছি ভাই বোনগুলা পাশে থাকবে, বানিয়ে অঙ্কটা করাই। চলেন। একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে, একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে। বিপরীত দিক থেকে একটা লোক 6 কিলোমিটার বেগে ট্রেনের দিকে দৌড়াচ্ছে। 110 মিটার লম্বা একটি 110 মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে লোকটিকে অতিক্রম করবে? বিপরীত দিক থেকে, আমি আবারও বলি, 60 কিলোমিটার বেগের একটি ট্রেন, আর বিপরীত দিক থেকে আসছে 6 কিলোমিটার বেগের একটা মানুষ দৌড়াচ্ছে। 110 মিটার ট্রেনের লোকটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে বিপরীত বলছে, তাহলে 60 যোগ 6 মানে কত? 66 কিলো না? তো মনোযোগ দেন যে 66,000 মিটার যায় 36 সেকেন্ডে। আমি আবারও বলি আপনাকে, কারণ লোকটার ট্রেনের গতিবেগ হচ্ছে 60 আর লোকটার গতিবেগ হচ্ছে 6, তার মানে 66 কিলো অবলিক 66,000 মিটার, অবলিক কত মিটার? 66,000 মিটার, এটাই বললাম। ওকে, তাহলে 66,000 মিটার যায় 36 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে 3600 ডিভাইডেড বাই 66,000 মিটার। আর ট্রেনের দৈর্ঘ্য কত বললাম? 110। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি 110 হয় তাহলে কত হবে? 3600 গুণিত 110 ডিভাইডেড বাই 66,000 মিটার। তাহলে 0,0,0,0,0,0 কেটে যাবে। 11 দ্বারা যদি কাটেন তাহলে 6 11 66, 6 ছক 36, তাহলে আনসার হবে 6 সেকেন্ড। আনসার হবে কত সেকেন্ড? 6 সেকেন্ড। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে আমি কয়টা অঙ্ক করালাম? 10টা অঙ্ক করালাম। তোমাদেরকে এখন বলি, যদি আমি আগে থেকে জানতাম, অর্থাৎ আরো 1 ঘন্টা আগে যদি আমি জানতাম যে আজকে এই ক্লাসটা হবে না, তাহলে আমি চেষ্টা করতাম নতুন করে সুন্দর করে আমাদের বাস্তব সংখ্যার পার্ট 3 ক্লাসটা নেওয়ার। যেহেতু আমি জানছি মাত্র 5 মিনিট আগে, ইনস্ট্যান্ট আমি ক্লাসটা নিচ্ছি। ওকে, আজকে রাত 9টায় একটি দুর্দান্ত ক্লাস হবে। কেন দুর্দান্ত বলছি? যত বিদঘুটে ম্যাথ আছে আজকে বিদঘুটে ম্যাথের অর্থাৎ জঘন্য ম্যাথের সহজ সমাধান হবে 9টায়। জঘন্য ম্যাথের সহজ সমাধান যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে রাত 9টায় আমাদের নিয়মিত লাইভ সেশনটা দেখতে মিস করবেন না। জঘন্য ম্যাথের দুর্দান্ত সলিউশন হবে, অঙ্কগুলা দেখে একটাও আপনার ভাল লাগবে না, কিন্তু অঙ্কগুলার সলিউশন হবে অত্যন্ত রোমাঞ্চকর। এই কারণে আমি চাইবো যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাসগুলো যেন প্রত্যেক দিন তারা করে। আমি আমার ভাই বোনগুলোর জন্য কিছু একটা করতে চাচ্ছি, মন মানসিকতা আছে। আমি শুধু চাচ্ছি তারা একটু এগিয়ে আসুক। প্রাইমারি চাকরিটা তোমরা পেলে তোমাদের মধ্যে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং তোমাদের জন্য দোয়া। যেই উদ্দেশ্য নিয়ে তোমরা আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হয়েছো, রব যেন নিরাশ না করে। আমার জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে শারীরিকভাবে সুস্থতা দান করে। রাত 9টায় নিয়মিত লাইভ সেশনে তোমাদেরকে আমন্ত্রণ করা রইলো। একজনও ক্লাস মিস দিবা না। তোমাদের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকছে, কমেন্ট করবা, শেয়ার করবা, রিয়াকশন দিয়ে পাশে থাকবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আমার যেদিন আবার শিডিউল ক্লাস আছে তোমাদের সাথে বাস্তব সংখ্যা পার্ট 3 ক্লাস হবে। আজকের ক্লাসটা টোটালি বোনাস ক্লাস। প্রিয় কলিজার টুকরা ভাই বোনগুলো আমার, ভাইয়ের পাশে থাকো। তোমাদের জন্য দোয়া। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমরান 9টায় তো ভাইয়া লাইভ ক্লাস, লাইভ স্যারের পেজে, স্যারের পেজে জয়েন করবা, স্যারের পেজে। না ভাইয়া 9টা লাইভ ক্লাস। টিকে কি হবে? এই হাসি মধু টিকে কি হবে মানে? বোন আগে টিকে দেখা, তুই আগে টিকতে হবে, দুর্নীতি পরে। নিজের যোগ্যতার প্রমাণ দাও আগে, নিজের যোগ্যতার প্রমাণ দাও আগে।
থিঙ্ক পজিটিভ, এই হাসি মধু ওরে মারবো ধরে আজকে। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, দেন ইউ উইল বি পজিটিভ। একজনের যদি ভালোভাবে জব হয় সেটার জন্য তোমার হয়। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, দেন ইউ উইল বি পজিটিভ। নেগেটিভিটি ছড়াবে না, নেগেটিভিটি তোমার অন্তরকে কুলুষিত করবে, তোমাকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাবে। সুতরাং এখন থেকে পজিটিভ চিন্তা করবা, পজিটিভ চিন্তা করবা। হ্যাঁ, 9টা লাইভ ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। স্যার প্রতিটা পার্টের সেকেন্ড পার্ট গুলো আসবে না? অসমতার সেকেন্ড পার্ট, সূচকের সেকেন্ড পার্ট, এগুলো আসবে না? আসবে ভাইয়া শাকিল। ব্যাপারটা হচ্ছে আমরা সময় পাই কম, আজকে সারাদিন কাজ করছি, নন স্টপ, নন স্টপ কাজ চলছে আজকে। আমার জন্য দোয়া করবা। হ্যাঁ, ওকে, দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।